স্টেশনে কিন্তু বেশ ভিড়। প্রিমিয়াম তৎকাল কেটেছিলাম 400। টিটি সাহেব ইতিমধ্যে উঠে গেছেন, পরপর সাই সাই করে জয় জগন্নাথ। তার ডাক যখন আসে তখন তো যেতেই হবে, আর এখন এসেছে তার ডাক, জগন্নাথ প্রভুর ডাক। আর আমি এমন এক বাঙালি যে আজ অবধি কোনোদিনও পুরী যাইনি। সত্যি ভেবে অবাক লাগবে যে আমি আজ অবধি কোনোদিনও পুরী যাইনি, প্রথমবার যাচ্ছি পুরী। রয়েছি কোথায় সেটা তো আর বলার অবকাশ রাখে না। পিছনে দেখতে পাচ্ছেন আইকনিক হাওড়া ব্রিজ। যাব হচ্ছে পুরীতে, কিন্তু কোন ট্রেনে যাব? ট্রেন তো এখন খুব পাওয়া মুশকিল। একদম বিকেলবেলা 5:30 মতো বাজে। এই টাইমটাতে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাটা ঠিক কেমনটা লাগছে সেটা দেখানোর চেষ্টা করলাম এই ক্লিপের মাধ্যমে। তবে পুরী যাওয়ার তো অনেক ট্রেন রয়েছে। আমি যে ট্রেনে জার্নি করব সেটা হচ্ছে সাঁতরাগাছি থেকে। হাওড়া থেকে ডিরেক্ট নয়, হাওড়া থেকে 5 টাকা করে আপনি সাঁতরাগাছি চলে যাবেন। তারপর সাঁতরাগাছি থেকে ট্রেন নাম্বার 02837 পুরী স্পেশাল আপনাকে 8:30টার সময় 8:35 ছাড়বে, পৌঁছে দেবে পরের দিন অর্থাৎ ভোরবেলা 4:30টার সময় সরাসরি পুরীতে। রথযাত্রা আর ঠিক কয়েকদিন পরেই, আর তার আগে তো পুরী যাওয়ার জন্য মানুষজন রেডি হবেনি। তার জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে বেশ কয়েকটি নতুন ট্রেন, স্পেশাল ট্রেন সেটাকে চালু করা হয়েছে। এই ট্রেনটিও তার মধ্যে একটি। আপনি যদি চান যে ট্রেনে যাবেন না সাঁতরাগাছিতে, তাহলে এখান থেকে হাওড়া থেকে তো বাসও অ্যাভেলেবেল রয়েছে সাঁতরাগাছিতে। এই টোটাল সাঁতরাগাছি থেকে পুরীর যে দূরত্ব সেটা হচ্ছে 494 কিলোমিটার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আপনি মনে করুন যে টিকিট নেই, হাওড়া থেকে সরাসরি টিকিট নেই, তখন কিন্তু এই ট্রেনগুলো হাওড়া থেকে, শালিমার থেকে বা সাঁতরাগাছি থেকে এই ট্রেনগুলোতেই যাওয়া যায়। চলুন নিচে যাওয়া যাক। হাওড়া স্টেশন সম্পর্কে আপনাদের কি বলবো, সেটা সবসময়ের জন্যই ব্যস্ততা থাকে হাওড়া স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 13তে চলে আসলাম, কারণ একটু পরে অর্থাৎ 5:55-তে রয়েছে এখান থেকে মেচেদা লোকাল। সাঁতরাগাছি যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে, মেচেদা, পাঁশকুড়া এইসব ট্রেনগুলোতে আপনি সাঁতরাগাছি চলে আসতে পারেন। আমাদের সাঁতরাগাছি যাওয়ার লোকাল ট্রেন সেটা কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়লো 13 নম্বর প্ল্যাটফর্মে। একদম ফাঁকা গাড়ি, আপনি চাইলে যে সিটটা আপনার পছন্দ সেটাতেই বসতে পারেন। 6:05 লোকাল ট্রেন ছেড়ে দিল। এই পাশে দাঁড়িয়ে রয়েছে হাওড়া বিকারের। এই ট্রেনটা সবেমাত্র আসলো আর কি এখানে। ঢুকে গেল আমাদের ট্রেন সাঁতরাগাছি জংশন। লাস্ট আমি দীঘাতে এসেছিলাম তখন ওই সাঁতরাগাছি জংশন দেখেছিলাম। আবারও দীঘার পর এই পুরীতে যাচ্ছি, সাঁতরাগাছি জংশন ওপর থেকেই যেতে হবে আমাকে। 9:30 মতো বাজে, এখনো অবধি ট্রেনের কোনো খবর নেই। তার কারণ স্পেশাল ট্রেন যেহেতু, আর এটা শুক্রবার করে চলে যেহেতু, তো জন্য এখনো অবধি কোনো রকম কোনো খবর নেই। সবাই অপেক্ষা করছে এই সাঁতরাগাছি পুরী স্পেশাল ট্রেনটার জন্য। আমি এখন এই রেল যে ব্রিজটা আছে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সাঁতরাগাছি স্টেশনটা কিন্তু নতুন করে গড়ে তোলা হচ্ছে। তার কারণ একটা ভাইটাল স্টেশন। এরপরে হাওড়ার চাপ কমাতে এখান থেকে এখনো অনেক গাড়ি চলে, এখান থেকে অনেক গাড়ি চলবে তারপর থেকে। ঘড়িতে এখন সময় 8:40, আর এখন সাঁতরাগাছি থেকে পুরীর যে স্পেশাল ট্রেন সেটা কিন্তু আসলে স্পেশাল ট্রেন লেট করতেই পারে। আমরা দেখেছি এর আগে যে স্পেশাল ট্রেন মাঝে মাঝে লেট করে আর কি, তো সেক্ষেত্রে লেটটা হয়েছে। গার্ড বাবু ওদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে বলে বলছেন যে সরে যেতে বলছেন, যেহেতু গাড়িটা সবে মাত্র ঢুকলো। স্টেশনে কিন্তু বেশ ভিড় রয়েছে, এই স্পেশাল ট্রেনে কিন্তু অনেকে সফর করতে চলেছেন পুরীর উদ্দেশ্যে। আর এই স্পেশাল ট্রেনগুলো না এই আইসিএফ রেখে ট্রেনই দেয়,
এগুলো সব মনে হয় কুম্ভ থেকে এসছে, সেই ট্রেনগুলোকেই স্পেশাল করে দিচ্ছে আর কি। আমাদের রয়েছে S1, S1 মানে আরো পিছনে যেতে হবে, এটা S6 রয়েছে। নতুন প্ল্যাটফর্ম যেহেতু 4 নম্বরটা, তাই জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না এখান থেকে। চলো ওই দিকটা যাওয়া যায়। এই হলো S2, আর একটুখানি এগাতে হবে, মানে হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেলাম, অনেকটা হাঁটা। এই হলো S1, ঢুকে গেলাম ভিতরে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই সিটিং অ্যারেঞ্জমেন্ট। পুরনো ট্রেন যেহেতু, যেটা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেরকমটা থাকে আর কি। এই যে এদিকে রয়েছে, ওপরে রয়েছে, আমাদের রয়েছে 30 এবং 35, আর একটুখানি মনে হয় সামনের দিকে। এই হলো আমাদের সিট, একটা আপার আছে, একটা লোয়ার আছে, এখানেই আজকে রাতের ঠিকানা। তবে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, অনেকদিন পরে আমি রাতে জার্নি করছি। মোটামুটি মোটের উপর পরিষ্কারই রয়েছে, এগুলো তো আমাদেরই দায়িত্ব পরিষ্কার করা। আমরা যদি পরিষ্কার না করি, নোংরা করে রাখি, তাহলে কি করে হবে। যাই হোক, জল ফল পড়ছে, একটু বাথরুমে দেখি লোকজন গেছে নাকি। না, কেউ যায়নি, ঠিকঠাকই রয়েছে। অনেকক্ষণ আগে বেরিয়েছি, তাই জন্য চোখে মুখে একটুখানি জল দিয়ে নিলাম। যাই হোক, ট্রেন মনে হচ্ছে ছাড়বে জাস্ট। এবার আপনাদেরকে বলি যে ভাড়াটা কত পড়লো। প্রিমিয়াম তৎকাল কেটেছিলাম 490 টাকা, মানে উইথ ট্যাক্স সেটা লেগেছে। মানে পুরীর তো টিকিট কাটতে গেলে আপনাকে আগে টিকিট কাটতেই হবে। তো আমি হঠাৎ করেই প্ল্যান হলো, হঠাৎ করেই কাটলাম 490 টাকা উইথ ট্যাক্স কাটলাম। নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছাড়লো। হ্যাঁ, যেহেতু ট্রেনে এসে পৌঁছেছিল আর কি লেটে, তাই নয় লেটেই ছাড়লো। এই মুহূর্তে বাজে হচ্ছে 9:15। আর ওই যে আপনাদেরকে বলছিলাম, যেহেতু স্পেশাল ট্রেন, তাই স্পেশাল মানে নিজেদের ইচ্ছে মতো ছাড়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকে। ঢুকলো অনেকটা লেটে, তাই জন্য ছাড়বে তো লেটেই। স্টেশন ছাড়ার পরে তো এই জায়গাগুলো পুরোপুরি অন্ধকারই থাকে। আবার মানে খড়গপুর স্টেশন আসবে, খড়গপুরে প্রথম হল্ট রয়েছে। সাঁতরাগাছি থেকে পুরী অবধি টোটাল মানে 8টা হল্ট, 8টা হল্টের পরেই আমরা পৌঁছে যাব টোটাল পুরী। মানে কালকে মানে ভোরবেলা, একদম ভোরবেলা 4:30 থেকে 5টা এরকম টাইম, মোটামুটি বেশি টাইম, অতিরিক্ত টাইম তো নেওয়া থাকি। দেখা যাক কখন ঢোকায়। আর একটু পরেই সমস্ত প্যাসেঞ্জাররা তারা কিন্তু নিজেদের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুম দেবেন। আমি এতক্ষণ ইন্টারমিডিয়েট স্টেশন গুনছিলাম, 96খানা ইন্টারমিডিয়েট স্টেশন। মানে বুঝতে পারছেন, যেহেতু এতটা দূরের জার্নি, যেহেতু তো খড়গপুরে আবার আসবে যখন, ততক্ষণের মধ্যে আমাদের ডিনার, মানে এখানেই অস্থায়ী যে ডিনার সেটা করতে হবে। বাড়ি থেকেই আমি এনেছি, ও আমার সাথে রয়েছে মনোজ, ও এখান থেকেই খাবারটা তুলে নিয়েছে। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। আপনারা যদি আসছেন এখানে এই ট্রেনটাতে, মানে এই শুক্রবার করে মানে প্রত্যেক শুক্রবার এই সাঁতরাগাছি থেকেই ছাড়ে এই স্পেশাল ট্রেনটা, তাহলে অবশ্যই জলটাও নিয়ে নেবেন এবং খাবার টাবার যা নেওয়ার সেটা আপনারা নিতে পারেন। টিটি সাহেব ইতিমধ্যে উঠে গেছেন। মনে হচ্ছে এই সামনের মানে যে প্যাসেঞ্জার টিকিট কাটেনি, মনে হচ্ছে ফাইন বুক নিয়ে উঠেছে। কিছুটা মানে গোলযোগ মনে হয় হয়েছে এই জায়গাটাতে, কারণ এতক্ষণ বসার তো মানে কথা না। সবাই জানি এখন কিন্তু ডিজিটাল, হাতে ট্যাব রয়েছে একটা, দেখো পরপর সাঁই সাঁই করে একের পর এক স্টেশন, ইন্টারমিডিয়েট স্টেশন, সেগুলো কিন্তু চলে যাচ্ছে। ভাবুন তো একবার, দিনের আলোয় এই স্টেশনগুলোই একদম পুরো মানুষের ঠাসা থাকে। উলুবেড়িয়া ঢুকলো, একটা গুরুত্বপূর্ণ স্টেশন উলুবেড়িয়া, একদম ফাঁকা স্টেশন, স্বাভাবিক ব্যাপার, এত রাতে তো কেউ থাকবেও না। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে আপনার 10টা বাজতে 5 মিনিট বাকি। আচ্ছা, বেশ কিছু প্যাসেঞ্জার আছে, লাস্ট ট্রেন হয়তো আসবে, সেই লাস্ট ট্রেনের জন্য হয়তো তারা বসে আছে এখানে। ওদিক থেকে একটা ট্রেন আসছে, মনে হচ্ছে লোকাল ট্রেন। এই ট্রেনটাতেই উলুবেড়িয়া স্টেশনে যেসব প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল তারা হয়তো যাবে। দেখুন, না এক্সপ্রেস। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাই, মোটামুটি 100-র কাছাকাছি, একটু আগে 100-র কাছাকাছি গেছিল, যদিও এখন 93-94 এর ঘরে। আপনাদেরকে একটু আগে বলছিলাম না রেকটা মহাকুম্ভের রেকে, দেখুন এখানে শ্রীরামের একটি ছবি সেটা রয়েছে, প্লাস সুন্দর করে সাজানো গোছানো টোটাল রেকটা।
ভালো রেক, সুন্দর রেক। আমরা এই রেকটার পরের রেকটাতেই আছি আমরা। এবার আপনাদেরকে দেখাই বাড়ি থেকে মা রান্না করে দিয়েছে, কি রান্না করেছে সেটা দেখি। এই হচ্ছে ঘুগনি, রুটি, তারপরে পেঁয়াজ আর লঙ্কা তো আছেই, ঠিক আছে। এই আজকে খাওয়া হবে। ও যদিও এখান থেকে সাঁতরাগাছি স্টেশন থেকে নিয়েছে বিরিয়ানি, তো বিরিয়ানিটাও বিরিয়ানি, হ্যাঁ গন্ধটা বেরোচ্ছে তো ভালো, গন্ধটা বেরোচ্ছে, দেখা যাক খাওয়ার টেস্টটা কেমন। ঘড়িতে সময় এখন রাত 11টা 15। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছু প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে, বেশ কিছু প্যাসেঞ্জার ফোন নিয়ে রয়েছে। আমি আবার একটুখানি চলে আসলাম গেটের কাছে একটু হাওয়া খেতে। খড়গপুর ঢুকে গেল খড়গপুর জংশন স্টেশন। যারা রেলের কর্মী রয়েছেন তারাই এখন যাচ্ছেন আর কি এদিকে খড়গপুর। আমি খড়গপুরের আগে এইদিকে মানে যখন এসছি এদিকে স্টেশনের ওপর থেকে গেছি আর কি, কিন্তু কখনো স্টেশনে নামা হয়নি, মানে এখানে এসে কখনো ঘোরা হয়নি। খড়গপুরের বিখ্যাত আইআইটি আমরা সবাই জানি, কখনো এসে খড়গপুরের আইআইটি দেখার খুব ইচ্ছে রয়েছে কাছ থেকে একদম। এখনো প্যাসেঞ্জার রয়েছে, বেশ কিছু প্যাসেঞ্জার এখানে রয়েছে যারা এখান থেকে কিন্তু এই মানে পুরী যে ট্রেনটা, যে সুপারফাস্ট ট্রেন, সেই ট্রেনটাতে উঠবেন। বেশ অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। আর খড়গপুরে বেশ কিছুক্ষণের হল্ট রয়েছে। প্যাসেঞ্জাররা এসে এখান থেকে, যেহেতু দোকানগুলো খোলা থাকে, সেখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম বা বেশ কিছু জিনিসপত্র তারা এখান থেকে নিয়ে নিচ্ছে। 11:27, বেশ অনেকক্ষণই দাঁড়ালো মোটামুটি ট্রেনটা। খড়গপুরের পরেই হচ্ছে বালেশ্বর স্টেশন, আর বালেশ্বর হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এতক্ষণ ছিলাম, মানে আমাদের রাজ্যের মধ্যে। এবার আমরা চলে যাচ্ছি উড়িষ্যা রাজ্যে। মানে সাঁতরাগাছি থেকে ছাড়ার পরে কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গের এবং লাস্ট পশ্চিমবঙ্গের স্টেশন এই খড়গপুরই পড়ে। দেখাই আপনাদেরকে খড়গপুর স্টেশনটা, দেখুন। এর আগে কখনো আমিও এত ভালো করে দেখিনি খড়গপুরের স্টেশন। অনেক ট্রেন ছাড়বে তো, তাই জন্য যারা তার গন্তব্যে যাবেন তাই জন্য বসে আছেন, অনেক মানুষ বসে আছেন আমি দেখলাম। এবার পরপর সমস্ত স্টেশনগুলো আসবে, যেহেতু উড়িষ্যার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। তো এবার ঘুমানোর পালা, তার কারণ কালকে সকালে আবার উঠতে হবে। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে, মানে ট্রেনটা যখনই থামবে তখনই দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 4:30, মানে ভোর 4:30। ভুবনেশ্বর সবেমাত্র ঢুকলো। বেশ বড় একটা স্টেশন দেখতে পাচ্ছি, কখনো আসেনি, প্রথমবার আসছি। এখানে কাজও হচ্ছে, এই স্টেশনে দেখো কাজও হচ্ছে। ধীরে ধীরে মানে দিনের আলোটা একদম পুরো পরিস্ফুট হয়ে গেছে। আর এই মুহূর্তে খুর্দা রোড যে তোমার স্টেশন, সেই স্টেশনেও এসে পৌঁছালো ট্রেন। সকালবেলার হাওয়াটা না এত সুন্দর লাগে। এই একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই মানে যখনই আমরা ঢুকে গেছি উড়িষ্যার মধ্যে, তখনই কিন্তু উড়িয়া ভাষায় লেখা, সেই লেখাগুলো রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যখন ছিলাম তখন বাংলা, হিন্দি আর ইংরেজি ভাষায় ছিল, আর এখন কিন্তু উড়িয়া ভাষা, মানে ওদের যেহেতু মাতৃভাষা এটা। আর খুর্দা রোডে রয়েছে 2 মিনিটের হল্ট। অনেকেই নেমে গেল দেখলাম এখানে। এরপরেই হচ্ছে পুরী, মানে আমাদের গন্তব্যস্থল। রাতের বেলা যে খুব একটা ঘুম হয়েছে সেটা কিন্তু নয়, মানে ট্রেন চলাকালীন এদিক ওদিক উসপিস করা সেটা চলছিল, সবসময় চলছিল। তার কারণ হয় না, ঘুম হয় না, আমার তো অন্তত হয় না এভাবে ঘুম, একদম রাত্রেবেলা হয় না। রাতের বেলা আমি যখন উঠেছিলাম একবার, তখন দেখছিলাম পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছিল, আর এখন অনেকটা স্পষ্ট এখান থেকে। যদিও মানে কুয়াশা, হালকা হালকা কুয়াশা এরকম টাইপের রয়েছে, একটু ফগি ওয়েদার, হালকা হালকা এটা থাকে, সকালবেলা থাকে, তাই জন্য সকালের ওয়েদারটা আরো বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। মোটামুটি ঘড়িতে সময় হচ্ছে এখন পাক্কা 6টা, আর ট্রেন ঢোকার মুখে
মানে পুরী স্টেশনে ঢোকার মুখে। এদিকে দাঁড়িয়ে রয়েছে পুরী শালিমার। ওই যে দেখা যাচ্ছে ঢুকে গেছে স্টেশন পুরী। তোমার সাঁতরাগাছি থেকে 494 কিলোমিটারের যে পথ, সে পথ কিন্তু শেষ হলো। যদিও ট্রেন লেট রয়েছে, 4:30 সময় ঢোকানোর কথা ছিল, সেখানে এখন বাজে হচ্ছে মোটামুটি 6টা। বুঝতে পারছো কতটা লেট রয়েছে, যেহেতু লেটেই ট্রেনটা ছেড়েছে, তাই আর কিছু এখানে কিছু বলারই নেই। পুরী স্টেশন এই প্রথমবার আমি দেখছি পুরী স্টেশন, একদম ঝকঝকে তকতকে। সকাল সকাল এই যে যত মাল যায়, সেই মালের যে গাড়ি, সে গাড়ি নিয়ে কাকুগুলো সব এগাচ্ছে। আজকের জার্নি এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ। তো পুরী ধামে এই প্রথমবার আমি মানে আসলাম। এবারে টোটাল যে মন্দির দর্শন করব, আরও বাকি যেগুলো আছে সেগুলো তো করবই, তবে আমি খুব সীমিত সময়ের জন্যই আর কি এখানে এসেছি। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদি মনে করো যে ট্রেন পাচ্ছ না, ট্রেনের টিকিট পাচ্ছ না, তাহলে এই ট্রেনটাতে তোমরা অবশ্যই আসতে পারো। এটা একদম স্পেশাল ট্রেন, শুক্রবার করে চলে। বাকি টোটালটাই আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তোমাদের। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। বাসেও আসতে পারো, কিন্তু বাসে অনেক জার্নি আর কি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। জয় জগন্নাথ, টাটা, ভালো থাকবেন সবাই।